একে একে ঘাটে ফিরছে পণ্য বোঝায় চড়ান পেটের নৌযানগুলো। সূর্যের ঘুম ভাঙার আগেই সচরাচর জেগে ওঠে এই ঘাটে। এই ঘাটে শুরু হয়ে যায় কর্মযজ্ঞ। ঢাকার সদরঘাটের অদূরেই শ্যামবাজারের নৌঘাট এটি। একসময় নৌপথে সকল পণ্য আসত শ্যামবাজারে, বর্তমানে বেশিরভাগই আসে স্থলপথে। 1940 সালে বুড়িগঙ্গা নদীর তীরে ফরাসি বণিকদের প্রতিষ্ঠিত একটি গঞ্জবা বাজার কালক্রমে একটি বৃহৎ গঞ্জবা বাজারে রূপান্তরিত হয়েছে। আজও এটি রাজধানী ঢাকার পুরাতন ও ব্যস্ত পাইকারি বাজার নামে পরিচিত। গুটি গুটি পায়ে এগিয়ে আসা শীতকে উপলব্ধি করে শ্যামবাজারের অলিতে গলিতে ভরে উঠেছে নানান জাতের শীতকালীন সবজিতে। রোজই বিভিন্ন জাতের শাকের বাড়ন্ত উপস্থিতি। এখানে মেলে শীতকালীন সব রকমের শাক, তরি-তরকারি, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা, লাউ, শসা, গাজর ইত্যাদি পাইকারি বিক্রি করা হয়। একসময় অধ্যুষিত এলাকাটি ফরাশগঞ্জ নামে পরিচিতি অর্জন করে। এক পাশে ফরাশগঞ্জ রোড, অন্য পাশে বুড়িগঙ্গা নদীর তীরে ঘেঁষে আহসানুল্লাহ রোড, মাঝখানে শ্যামবাজারের অবস্থান। আড়ত ছাপিয়ে দুপাশের রাস্তায় বসেছে সবজির পশুরা। ঐতিহাসিক এই মোকামে কাঁচামাল বেচাকিনা সমৃদ্ধ রয়েছে। রান্নায় স্বাদ সুগন্ধ বাড়াতে চাটনি এবং সালাতে ধনেপাতা জুড়ি নেই। পাইকারিতে পুষ্টিগুণ সমৃদ্ধ ধনেপাতা কিনতে এখানটায় ভিড় জমান ব্যবসায়ীরা। ক্রেতা বিক্রেতা সমৃদ্ধি ব্যবসার গতি বাড়ায়। কন্দমূল জাতীয় সবজি এই শোলা কচু রয়েছে ব্যাপক চাহিদা। নানা জাতের মিষ্টি কুমড়ার চাষ হয় দেশ জুড়ে। মিষ্টি কুমড়ার বড় একটি অংশ শ্যামবাজারের আড়তে আনা হয় বিক্রির উদ্দেশ্যে। পাকা কুমড়ার পাশাপাশি মিলে কাঁচা কুমড়াও, দামেও তারতম্য। ক্রেতার কাছে সব রকমেরই চাহিদা রয়েছে। কে কোনটা পছন্দ করবে আগে থেকে অনুমান করা মুশকিল। ঐতিহাসিক তথ্য মতে শুধু নৌপথে বিক্রমপুর, মাদারীপুর, শরীয়তপুর, বরিশাল, চাঁদপুর, নরসিংদী, সিলেট সহ বিভিন্ন জেলা থেকে কৃষি পণ্য আসত শ্যামবাজারে। বর্তমানে ট্রাকে করে বেশিরভাগ মালামাল আনা হয়। উনিশশো 1956 সালের দিকে আনুষ্ঠানিক বাজারে পরিণত হয় শ্যামবাজার। শান্তি সমিতি নামের একটি সংগঠনের আওতায় 13টি আড়তের এবং 32 জন পাইকারির মাধ্যমে পাইকারি বেচাকেনা শুরু করেন এখানটায়। 1963 সালে ঢাকার জাঁকজমকপূর্ণ ও বড় কৃষিপণ্য বেচাকেনার আড়ত ছিল ইমামগঞ্জ আর জিঞ্জিরায়। 1971 সালের পর থেকে সেখানকার জৌলস কমতে থাকে, বাড়তে থাকে শ্যামবাজারের আড়তগুলোতে। এক পর্যায়ে ইমামগঞ্জ ও জিঞ্জিরার ব্যবসায়ীরা শ্যামবাজারে চলে আসেন। ধীরে ধীরে এখানে জমে ওঠে কৃষি পণ্যের সর্ববৃহৎ পাইকারি আড়ত। তরি-তরকারির পাশাপাশি এই বাজারে বিভিন্ন ধরনের ফলও বিক্রি করে পাইকারিরা। এই বাজারের কৃষিপণ্য মধ্যপ্রাচ্য, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে রপ্তানি করেন। ব্যবসায়ীরা মাসে প্রায় 100 কোটি টাকারও উপরে কৃষিপণ্য বিক্রি হয় এখানটায়।
ভোর থেকে শুরু করে দিনভর চলে বেচাকেনা, রাতে মালামাল লোড আনলোডের পালা। আখ থেকে প্রধান উৎপাদিত পণ্য চিনি এবং গুড়। সরকারি চিনি কলগুলোতে চিনি উৎপাদন করা হয়, আর কৃষকরা গুরুত্ব দেন গুড় উৎপাদনে। তবে উৎপাদিত আখের বিরাট একটি অংশ চিবিয়ে খাওয়া হয়। বাংলাদেশে বছরে প্রায় 7.3 মিলিয়ন মেট্রিক টন আখ উৎপাদিত হয়। রস বানিয়ে বিক্রির আগে এভাবে ছিলে নেওয়া হয় আখের উপরের অংশ। এই মোকামের বিভিন্ন পণ্য তালিকায় আলু অন্যতম। শ্যামবাজারে এই ঐতিহ্যবাহী পাইকারি আড়ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে পান সরবরাহে বড় ভূমিকা রাখে। প্রতিদিন গড়ে 7 লাখ থেকে 8 লাখ বিড়া পান এই বাজারে আমদানি হয়। সাধারণত 80টি পানের এক গোছাকে এক বিড়া ধরা হয়। এই বাজারে কাঁচা সুপারির চাহিদা রয়েছে। সুপারির স্তূপ ক্রেতা বিক্রেতা তার সংখ্যা দেখে বোঝা যায়। 24 ঘন্টা সচল এই বাজারের প্রতি মুহূর্তে লেগে থাকে মৌমাছির মতো ব্যস্ত গুঞ্জন। বাজারটি সপ্তাহে প্রতিদিন খোলা থাকে, সপ্তাহে বন্ধ এখানটায় অপ্রচলিত। সময়ের পর সময় বদলেছে, রং বদলায়নি। এখানকার কর্মব্যস্ততার আজও সেই ব্যস্ততা নিয়েই সগৌরবে টিকে রয়েছে শতাব্দীর প্রাচীন এক শ্যামবাজার।